ভক্তবৃন্দ, আজ 30শে জানুয়ারি 2026, 16ই মাঘ শুক্রবার, বরাহ দ্বাদশী। এই বরাহ দ্বাদশী হল ভগবান শ্রী বিষ্ণুর বরাহ অবতারের আবির্ভাব তিথি, যা মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয়। যেদিন ভগবান শ্রী বিষ্ণু বরাহ বা শুকর রূপে দৈত্য হিরণ্যাক্ষ নামে আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিকে বধ করেন, তার হাত থেকে ভূদেবী বা পৃথিবী দেবীকে উদ্ধার করেছিলেন। এটি ভগবান শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার, যা মৎস্য ও কূর্ম অবতারের পরে আবির্ভূত হয়েছিল। এখন প্রশ্ন হল, হিরণ্যাক্ষ কে? হিরণ্যাক্ষ হল কশ্যপ মুনির পুত্র। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও উদ্ধত প্রকৃতির। তিনি পৃথিবী দেবীকে বলপূর্বক পাতালে ডুবিয়ে দিলে সমস্ত দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাঁরা মহাবিশ্বের ভারসাম্য রক্ষার্থে ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। এই সময় ব্রহ্মা ধ্যানে মগ্ন অবস্থায় ভগবান শ্রী বিষ্ণুকে আহ্বান করলে তিনি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু তার অর্থাৎ ব্রহ্মার নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র থেকে একটি শূকর শিশু রূপে আবির্ভূত হন, যা পরে বিশাল আকার ধারণ করে। আকাশচুম্বী বরাহরূপী শ্রী বিষ্ণু গর্জন করতে করতে পাতাল বা মহাসাগরের গভীরে প্রবেশ করেন এবং হিরণ্যাক্ষকে খুঁজে বের করেন। সেখানে দীর্ঘ যুদ্ধের পর বরাহরূপী শ্রী ভগবান বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেন এবং তাঁর তীক্ষ্ণ দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে অর্থাৎ ভূদেবীকে জল থেকে উপরে তুলে আনেন। এটি সত্যযুগে শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার হিসাবে পরিচিত, যা মহাজাগতিক ভারসাম্য রক্ষায় ও অধর্ম বিনাশের জন্য এই লীলাটি ভগবান শ্রী বিষ্ণু করেছিলেন। বেদে, শ্রীমদ্ ভাগবতে, তৈত্তরীয় আরণ্যক ও শতপথ ব্রাহ্মণ এর মতো প্রাচীন বৈদিক গ্রন্থগুলোতেও ভগবান বরাহদেবের কাহিনীর উল্লেখ আছে। এখন এই যে ভগবান শ্রীবিষ্ণু লীলা করলেন, এর তাৎপর্য কি? শ্রী ভগবান বরাহ অবতারের কাহিনীতে হিরণ্যাক্ষের পৃথিবীকে ডুবিয়ে দেওয়াকে মানুষের জীবনে তমগুণের অর্থাৎ অশুভ শক্তির আধিপত্য এবং বরাহদেব কর্তৃক উদ্ধারকে আত্ম উপলব্ধির মাধ্যমে সেই তমগুণ থেকে মুক্তি লাভের প্রতীক হিসাবেও ব্যাখ্যা করা হয়। ভূদেবী বা পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের তলা থেকে উদ্ধার করার পর
ভগবান শ্রী বিষ্ণু বরাহ অবতারে ভূদেবী অর্থাৎ পৃথিবীর দেবীকে তিনি পত্নী হিসাবে গ্রহণ করেন। এছাড়াও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে শ্রী ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠের দারোয়ান বা দ্বাররক্ষী জয় ও বিজয়কে চতুষ্কুমারদের মধ্যে সনত কুমার দানব রূপে জন্ম নেওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন। তাদের প্রথম জন্মে তারা সত্যযুগে দৈত্য হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ, দিতি এবং ঋষি কশ্যপের যমজ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। ব্রহ্মার আশীর্বাদে দৈত্যদের রাজা হিরণ্যাক্ষ অত্যন্ত প্রতাপশালী হয়ে উঠেছিলেন এবং বিশ্বজগৎকে জয় করেছিলেন। তিনি সমুদ্র দেবতা বরুণকে লড়াই করার জন্য দ্বন্দ্বে আহ্বান করেছিলেন। পরে যখন বরাহ রূপে ভগবান শ্রী বিষ্ণু পৃথিবী দেবীকে উদ্ধার করছিলেন, তখন দানব হিরণ্যাক্ষ বরাহদেবকে পশু বলে উপহাস করেছিল এবং তাকে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুকে পৃথিবী স্পর্শ না করার জন্য সতর্ক করেছিল। দানবের হুমকিকে উপেক্ষা করে বরাহদেব তাঁর দাঁতের উপরে পৃথিবীকে তুলে নেন এবং বরাহদেব দানবের সাথে অর্থাৎ হিরণ্যকশিপুর সাথে গদা যুদ্ধে লিপ্ত হন। বরাহদেব চক্র দিয়ে দানবকে ধ্বংস করতে লাগলেন। এরপরে হিরণ্যক্ষের জাদু বলে অসুরের দল সৃষ্টি হলে ভগবান শ্রী বরাহদেব 1000 বছর যুদ্ধের পর হিরণ্যাক্ষকে তার সামনের পা দিয়ে আঘাত করে হত্যা করেন। এইভাবে অত্যাচারী হিরণ্যকের হাত থেকে ভূদেবীকে বা পৃথিবী দেবীকে ভগবান শ্রী বিষ্ণু বরাহ রূপে রক্ষা করলেন। বরাহ দ্বাদশীতে ভক্তদের কি করণীয় সেটা এবার আমরা জানব। বরাহ দ্বাদশীতে ভক্তরা আমরা সকলেই খুব ভোরে শয্যা ত্যাগ করার পরে স্নান সেরে ভগবান শ্রী বরাহ দেবের অর্থাৎ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আমরা পূজা অর্চনা করতে পারি। সাধ্যমতো আমরা উপবাস রাখতে পারি। ভগবান শ্রী বিষ্ণু ও বরাহ দেবের মন্ত্র জপ করতে পারি। যদি আমরা সেই মন্ত্র নাও জানি, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বা বীজ মন্ত্র আমরা জপ করতে পারি। এদিন আমরা দান করতে পারি, গো সেবা করতে পারি, শ্রীমদ্ ভাগবত বা বিষ্ণু পুরাণ থেকে বরাহ অবতারের লীলা পাঠ করতে পারি। এই সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকলাপগুলো আমাদের আধ্যাত্মিক শক্তি প্রদান করবে, আমাদের সমৃদ্ধি আসবে জীবনে ও আমাদের ভক্তি বৃদ্ধিতে সহযোগিতা করবে। তাই আমরা অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে
বরাহ দ্বাদশী তিথি পালন করব। হরে কৃষ্ণ।